আজকে একটা নিউজ দেখতেছিলাম, আসলে এটা নিউজ বলবো না কি বলবো জানি না। এখন ওই যে ফেসবুকে যে বিভিন্ন রকম নিউজগুলো আসে ওগুলো দেখতেছিলাম। আর ওইখানে একটা জিনিস দেখলাম যে বাসা ভাড়ার ব্যাপারে এরকম একটা প্রতিবেদন হয়েছে যে আসলে বাসা যখন আমরা ভাড়া নেই বা যারা আমরা বাসা ভাড়া নেই আর কি, তো ওইখানে একটা টাইম লিমিট দেওয়া থাকে যে 11টার মধ্যে গেট দিয়ে ঢুকে যেতে হবে, এবং 11টার মধ্যে যদি কেউ না ঢুকতে পারে তাহলে এমনও নাকি বলা হয়, ধরেন 1টা-1.5টা বাজছে যে সকাল পর্যন্ত ওয়েট করেন তারপরে বাসায় ঢুকবেন। বিশেষ করে ব্যক্তি মালিকানাওয়ালা বাসা যেগুলো, ওইগুলাতে এই প্রবলেমগুলো খুব বেশি হয় যে ভাই সকালে এসে গেট দিয়ে ঢুকেন, সকালের আগে গেট খুলবো না। বিভিন্ন নাটক সিনেমাতে এই ধরনের কমেডিগুলা করে এই জিনিসগুলাকে বোঝানো হয়। আসলে এগুলা কতটুকু যৌক্তিক, কতটুকু আপনি যৌক্তিক বলে মনে করেন, এটা একটু কমেন্টে জানায়েন। আমার মতামত যেটা ওইটা তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে চলেন একটু মোটর সাইকেলের ওইখানে যাই, বাইকগুলোর অবস্থা কি দেখি। ছাদে গ্রিলের মধ্যে একটা প্যান্ট শুকাইতে দিচ্ছিলাম, প্যান্টটা সম্ভবত বাতাসে উড়ে বাইরে পড়ে গেছে, এইটার বাইরে হলো ওইটা পড়ছে। ওইখানে যেতে যায় দেখি এটা আবার বাইরে দিয়ে লাগায় রাখছে যারা হচ্ছে যে হাবিজাবি জিনিস খায় বাইরে। ভাই কি একটা অবস্থা, নেশাখোরদের মানে চাপে পুরা ফাপড়, ব্যাপারগুলা ফাপড় ফাপড় হয়ে গেছে। আজকে তো বৃষ্টি হয় নাই, অথচ এইখানের পানি পড়তেছে, ওই যে পানির কারণে এই জায়গাটা পুরা ভিজে আছে। আচ্ছা দেখি বাইরে দিয়ে ভাই খুলতে গেছে, খুললে বাইরে যায় প্যান্টটা নিতে হবে। এর আগেও আমার এরকম প্যান্ট উধা হয়েছে, আরও মানে বারান্দা থেকে বাতাসের ঝড়ে অনেক সময় উড়া যায়, ক্লিপ লাগাইতে মনে থাকে না, এই সমস্যাগুলো হয়। একটা ব্যাপার কি জানেন, আপনি যদি কোনো একটা জিনিস কাউকে লিজ বা ভাড়াতে দেন, সেটা 100 বছরের জন্য হোক আর 1 মাসের জন্যও হোক, ওই সময়টা ওই জিনিসটার মালিক যা যা সুবিধা ভোগ করতে পারবে, শুধুমাত্র বিক্রি ব্যতীত ওই জিনিসগুলা ভাড়াটিয়ারও ভোগ করতে পারার কথা। ব্যাপারটা এমনই হওয়া উচিত। যেমনটা হচ্ছে আমরা যখন কোনো একটা পেজ ম্যানেজার হই না, পেজের যখন অ্যাডমিন হই বা কোনো গ্রুপ অ্যাডমিন হই, তখন 2 ধরনের অ্যাডমিনশিপ দেওয়া যায়। 2 ধরনের অ্যাডমিনশিপের মধ্যে একটা হচ্ছে ফুল পাওয়ার দিতে পারবেন, মানে আপনি একটা লোককে অ্যাডমিন বানাইলেন অ্যান্ড তাকে আপনি ফুল পাওয়ার দিয়ে দিলেন, সে চাইলে আপনাকেও অ্যাডমিনশিপ থেকে বাদ দিয়ে দিতে পারবে, সেটাকে বলে হচ্ছে পাওয়ার। তো পাওয়ার এক জিনিস, আর হচ্ছে ভাড়া হচ্ছে আরেক জিনিস। ভাড়ার ব্যাপারটা হচ্ছে আপনাকে বাদ দেওয়া বাদে ওই টাইমটা, যেই টাইমটা ওই ফ্ল্যাটটা বা ওই বাসাটা একটা মানুষ ভাড়া থাকবে, সে সব সুবিধাই ভোগ করবে একটা মালিক যা যা ভোগ করতো। তো এই হচ্ছে নিয়ম হওয়া উচিত, যেহেতু সে ভাড়া দিয়ে থাকতেছে। ভাই আপনি টাকা দিয়ে কিনছেন, সেও তো ভাড়া দিয়ে থাকতেছে। বাট আমাদের দেশে অবস্থাটা হয়েছে কি, এই সমস্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতেও দেখা যায় যে একটা ফ্ল্যাট কিনে একজন ভাড়া দিয়ে দিচ্ছে, অ্যান্ড সে নিজে থাকলে যেই সুবিধাগুলো পাইতো, যেমন ছাদে উঠতে পারতো বা কিছু, এই সুবিধাগুলো ভাড়াটিয়াকে দিতে চায় না। অ্যান্ড এই যে গেটের যে ব্যাপারটা, দারোয়ানেরা যারা থাকে, মানে গার্ড যারা থাকে, তারা তো ধরেন যে সেকেন্ড বাড়িওয়ালা হয়ে যায়। ব্যাপারগুলো এমন হয় যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়, অথবা এই ধরনের যদি আর কোনো এক্সাম্পল দেন, ওগুলা হচ্ছে হয়ে যায় এই ঘটনাগুলোর মধ্যে। ভাড়াটিয়াদের গার্ড খুব একটা দায়িত্ব, মানে তাদের খুব একটা ভ্যালু দিতে চায় না। আবার কোনো ভাড়াটিয়া যদি ঠিকমতো বকশিস টকশিস দিতে পারে, তাকে মালিকের চেয়ে বেশি সম্মান করে। ব্যাপারগুলো এরকম হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে ছাদের চাবি, গেটের চাবি এগুলা দেয়া হয় না, এটার পেছনে কিছু কারণও আছে। যেমন ব্যক্তি মালিকানা বিল্ডিং যেগুলা, একজন মালিক ফুল বিল্ডিংয়ের অ্যান্ড সে ভাড়া দিতেছে, আবার নিজেও থাকে, তো সেই ক্ষেত্রে ছাদের চাবি দেয় না, কারণ ছাদে তার গার্ডেন টার্ডেন থাকে, ভাড়াটিয়ার বাচ্চারা হয়তো নষ্ট করবে বা কিছু, ওইটা একটা ইস্যু। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে ভাই, আসলে অনেক সময় ছাদে থেকে অনেকে লাভ দেয়, এই সমস্ত কারণে ছাদের চাবি দেয়া হয় না। আবার ছাদের চাবি অনেক সময়, অনেক ছাদ আছে 11টা পর্যন্ত খোলাই রাখে, সেই ক্ষেত্রে ছাদে ক্যামেরা লাগায়। যুগের আধুনিকতার সাথে সাথে আমরা কিছু সুবিধা পাবো, কিছু অসুবিধা পাবো, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে আসলে আমি কোনো মতামত এখন দিতে পারতেছি না যে আসলে রাত 11টার বা কিছু। এখন আমি নিজেই রাত 12টা-1টার সময় হচ্ছে বাসায় ফিরি, আমার ফিরতে দেরি হয়। তো আসলে রাত 11টায় বাসায় ঢোকা নিয়ে আমি এখন যে বাসায় আছি, এখানে আমার নিজেরই একটু ঝামেলা হয়েছে। আমি প্রথম 2 মাস যখন 12টা বেজে যেত আমার কাজ শেষ করতে করতে, তখন আমি এখান থেকে উত্তরা চলে যেতাম ঘুমানোর জন্য। এই বাসায় আমি ঢুকতাম না, কারণ গার্ডকে ডাক দিয়ে উঠতে হবে। তো পরবর্তীতে আমি চাবি ব্যবস্থা করছি, চাবি ব্যবস্থা করে এখন আমি রাতে নিজের মতো নিজে ঢুকে যেতে পারি, আর প্রবলেম হয় না। সারা রাতে আমি চাইলে এখন ঢুকে যেতে পারি যে কোনো টাইমে। বাট বের হওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, কারণ ওই আর কি কিছু ঝামেলা আছে, কিছু টেকনিক্যাল ঝামেলা আছে।
তো একসাথে থাকতে গেলে আসলে কিছু জিনিস মেনটেন এভাবে করতেই হবে বা কিছু। আরেকটা জিনিস হচ্ছে আপনি আপনার স্বাধীনতার জন্য আপনাকে মেহনত করতে হবে। আপনি যদি মেহনত করে ফুল একটা বাড়ির মালিক হয়ে যান, সেই ক্ষেত্রে আপনি তখন যা খুশি তা করতে পারবেন। আর যদি আপনি কম মেহনত করে একটা ফ্ল্যাট মালিক হন, তাহলে আপনি আরেকটু কম সুবিধা পাবেন। আর যদি আপনি ভাড়া থাকেন তাহলে আরেকটু কম সুবিধা পাবেন। তো আসলে যে যতটুকু অর্জন করতে পারবে ওই অনুযায়ী হচ্ছে তার স্বাধীনতাটাও অতটুকু হবে। এটাই সিস্টেম, মানে নিয়ম কিন্তু এইটাই, খেলা কিন্তু এখানেই। তো এটা আসলে দুনিয়ার সিস্টেম, এটার বাইরে আমরা চাইলেও যেতে পারি না। তবে কিছু জিনিস, ছাদের চাবি, গেটের চাবি, এগুলো একটু ফ্লেক্সিবল করা উচিত। মানুষ আমরা বাঁচি কয়দিন ভাই, খরচ একটু বেশি করে হলেও একটু বেশি গার্ড রেখে মানে একটু ভালো মতো বাঁচা উচিত ভাই। প্রত্যেক দিন সমস্যা আসছে, আপনি আসলে ভালো মতো বেঁচে যান, যত দিনই বাঁচেন ভালো মতো বাঁচেন, এটাই হলো সিস্টেম হওয়া উচিত বলে আমার মনে হয়। এখন বাকি আপনাদের মোডটা আপনারাই জানায়েন আর কি। বের হচ্ছে জিম থেকে যখন এখন রেকর্ড করতেছি, একটা অ্যাডের মধ্যে হচ্ছে এরকম বলতেছে যে অনেকে জিমে যখন যায় তখন স্কুলের ব্যাগ বা অন্যান্য ব্যাগ এগুলা নিয়ে যায়। আমি এই ব্যাগটা নিয়ে এখন জিমে আসি, যদি ওই জর্ডান, এটা অরিজিনাল জর্ডান না, এটা কেনা হয়েছে 1700-1800 এরকম টাকা দিয়ে। কিন্তু এখানে উপস্থাপন করতেছে আপনি যদি স্কুলের ব্যাগ বা আপনার যে ব্যাগটা ইউজ করেন ওইটা নিয়ে জিমে যান তাহলে আপনি খুব আনস্মার্ট বা কোনো কিছু। আসলে এরকম কিছু না। আসলে যখন আপনি আপনার মেইন কাজের দিকে ফোকাস থাকবেন তখন আপনি যা পরে যান তাই হচ্ছে আপনার স্মার্টনেস। আমি এখন এই স্যান্ডেলটা পরে আসছি, দেখেন এইটা 550 টাকা দিয়ে কিনছিলাম। তো এই স্যান্ডেল যে পরে আসছি এই জন্য কি আমি আনস্মার্ট হয়ে গেলাম? অনেকে দেখা যায় যে কপি একটা জুতা পরে আসবে, নাইকি লেখা, কিনছে হয়তো 1500 টাকা 1000 টাকা দিয়ে। কপি তো ভাই, অনেকে হয়তো একটা অরিজিনাল পরে আসবে 15,000 বা 10,000 বা 12,000 টাকার। এই জন্য কি সে স্মার্ট? মেনলি হচ্ছে আপনি আপনার কাজের দিকে ফোকাসড আছেন কিনা। আপনি আপনার কাজের দিকে যদি ফোকাস থাকেন তাহলে কি পরে আসছেন, কোন ব্যাগ নিয়ে আসছেন, ওটা কোনো ফ্যাক্ট না। পশ ভাব দেখানোটাই যেখানে আসলে আভিজাত্য বা যেখানে আসলে স্মার্টনেস, ওই জায়গাটাকে, শহরটাকে কীরকম যেন অন্ধের শহর মনে হয়। মানে কে কার চেয়ে বেশি নিজেরে দেখাইতে পারে, দামি ব্যাগ, দামি ড্রেস, দামি এই দামি ওই, মানে খালি দামি জিনিস ব্যবহার করতেছি। কিছু মানুষ আমি এরকম দেখছি, কিছু জিনিস ধরেন আপনি একটা কিছু জিজ্ঞেস করলেন যে ভাই আপনার গেঞ্জিটা তো সুন্দর, ভাই 525 টাকা। আর ভাই আপনার প্যান্টটা তো সুন্দর, ভাই 3000 টাকা দিয়ে কিনছি অমুক জায়গা থেকে। মানে ভাই কত দিয়ে কিনছে আর কোন জায়গা থেকে কিনছে এটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার জিনিসটা সুন্দর, ওকে থ্যাংক ইউ। তো এই বাইকিং সেক্টরে ওই জিনিসটা আছে। কিছু মানুষ দেখবেন যে 5 লাখ টাকার বাইক কিনে আরও 3 লাখ টাকার মডিফিকেশন করে মানুষকে দেখানোর জন্য যে তার বাইকটা হচ্ছে আরেকটু স্মার্ট বা আরেকটু অন্যান্য যে বাইকার আছে তাদের চেয়ে তার বাইকটা হচ্ছে বেশি টাকা খরচ করছে। এই ট্রেন্ডগুলো প্রথমে ঢাকায় শুরু হয়, তারপরে আস্তে আস্তে ঢাকার বাইরে। তবে মজার একটা ব্যাপার কি জানেন, যে কোনো ট্রেন্ড যখন ঢাকায় শুরু হয় তারপরে ওইটা যখন শেষ হয় ওটা তখন খ্যাত হিসেবে লিস্ট হয়। মানে প্রথম দিকে ওটা খুব স্মার্টনেস এই সেই, কিন্তু কিছুদিন পর ওটা এমন লোক করা শুরু করে যে ওই ব্যাপারটা খ্যাত হয়ে যায়। এবং ঢাকার বাইরে যখন ওই ট্রেন্ডটা যায় তখন ঢাকায় ওটা আমরা খ্যাত বলে বিবেচনা করতেই দেখি। আসলে এই জিনিসটা আমি খুব বেশি খেয়াল করছি। যেমন বাইকে স্টিকার করা, নিয়ন কালারের স্টিকার, তারপরে পেছনে ওই যে অদ্ভুত কিছু লাইট আছে ব্রেক করলে জ্বলতো, এগুলা যখন ঢাকায় এক পর্যায়ে একদম ছাপরি, মানে একদম খ্যাত পর্যায়ে চলে গেছে, তখন দেখছি ঢাকার বাইরে কিছু কিছু শহরে এগুলো আবার একদম নতুন ঢুকে, অ্যান্ড ওইখানে এগুলো স্মার্টনেস। তো এই কিছু ব্যাপার আছে। এই কারণে আমার মনে হয় যে বাইক যদি স্টকে রাখতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে বড় স্মার্টনেস। আমার কাছে কেন যেন এটাই মনে হয় যে আসলে একটা বাইক, একটা কোম্পানি যে বানাইছে এটা তো বুঝেই বানাইছে ভাই। ওটার মধ্যে এত মডিফিকেশন, এত কিছু করার জন্য তো বানায় নাই। তারপরেও যারা মডিফিকেশন লাভার তারা তো মডিফিকেশন করবেই, তাই না? আমার কিছু জিনিস নেওয়া লাগবে, দাঁড়ান। কিছু ভর্তা নিতে ইচ্ছা হয়েছে, ভর্তা খাবো একটু, এই জন্য এখানে আসছি। এখানে আবার ভর্তা করে শুটকি মাছের ভর্তা আর একটা মাছ ভর্তা, এই দুইটা ভর্তা নিয়ে নিছি। আর এই যে দেখেন ব্যাগটা এখন কাজে লাগবে। আসলে কি, কোনো জিনিস যখন কিনবেন তখন ওটা কাজে লাগাটাই হচ্ছে জরুরি। এখন কোন কাজে কিনলেন আর কোন কাজে ব্যবহার করবেন। এখন জিমের ব্যাগ বলে যে ভর্তা নেওয়া যাবে না তা তো না, তাই না? জিমের ব্যাগে ভর্তাও নেওয়া যাবে। কিছু কিছু জিনিসের প্রাইস এত বাড়ছে না, এই ভর্তার কথা বলতেছি না। যেমন এখন এই যে এই দোকানে যাব অ্যান্ড শশার প্রাইসটা জিজ্ঞেস করব, কারণ আমি শশা রেগুলার ঘরে রাখার ট্রাই করি। শশা আমি জানি না এটার মধ্যে স্পেশাল কী আছে, তবে আমার কেন যেন মনে হয় যে যে সমস্ত খাবারগুলোর মধ্যে ফ্যাট বেশি, শশা খাইলে ওটা থেকে সম্ভবত কিছুটা মুক্তি পাওয়া যায়। ব্যাগটা বেশি বন্ধ হইতেছে আজকে। ভাইয়া শশার কেজি কত? 50 টাকা কেজি? আজকে তো একটু কম মনে হইতেছে। কটা শশা নিয়ে যাই? হ্যাঁ, 1, 2,
3টা, এই 4টা। এই 4টা একটু মাপ দিয়ে দেন না, একটু কমছে। 100 টাকার উপরেও ছিল শসার দাম। এটা মনে হয় হাইব্রিড, এই কারণে একটু দাম কম এরকমটা মনে হইতেছে। তবে 1 কেজি পার হয়ে গেছে 4টায় মনে হইতেছে। ওমা এত জোরে স্পিডে যে সাউন্ড দিছে অনেক। নিয়েছিলাম 4টা, দিয়ে দিছে 5টা। এটা এখানে ঝুলাই নিয়ে নেওয়া যাবে। আর একটা কারণে আমি একটু আগে আজকে বাসায় চলে যেতেছি। কি কারণ সেটা মনে আছে? একটা আলমারি কিনছিলাম, আর আলমারির যে ডান্ডা মানে যেটা দিয়ে খুলে, ওইটা প্রথম দিনেই ভেঙে গেছিলো। অ্যান্ড হ্যাঁ, আজকে প্রায় 15-20 দিন পর জীবন ভাইকে ফোন দিছিলাম, জীবন ভাই একটা বড় মাপের চাপ দেওয়ার কারণে ওই ডান্ডাটা নাকি আজকে পাঠিয়ে দিছে। আমাকে 15টা দিন বা এর চেয়ে বেশি হবে ঘুরাইলো। ঘুরাইতে আজকে জীবন ভাইরে বললাম যে ভাই এরকম করতেছে লোকটা। তো লোকটারে আজকে জীবন ভাই ফোন দেওয়ার পরে আজকে আবার হয়ে গেল। তার মানে বুঝেন, মানে পরিচিত লোক হইলে দিনেরটা দিনেই কাজ হয়ে যায়, আর অপরিচিত লোক আমারটা 15 দিনেও হয় নাই। তো এই হলো অবস্থা। আসলে বাংলাদেশে আমাদের কাস্টমার সার্ভিসের অবস্থা এত খারাপ, সব কিছুতে এত খারাপ, অথচ বিক্রির টাইমে বলবে ওয়ারেন্টি বা এই সেই। যাই হোক ভাই, এগুলো নিয়ে কথা বললে আসলে এগুলো আমি অন্য একটা ভিডিও বানাবো। আগে দেখি সার্ভিসটা কেমন দেয়, কারণ এই ধরনের দোকানগুলা এই ধরনের জালিয়াতি অহরহ করে আসতেছে। আমি কোনো দোকানকে সরাসরি নাম বলতে পারবো না, কারণ এটা আসলে বলা উচিত না। এখন আমার সাথে খারাপ করছে বলেই যে একদম চোখে আঙ্গুল দিয়ে দোকান দেখায় দিব, ব্যাপারটা তা না। কারণ এই জিনিসটা নট অনলি এই দোকান, প্রত্যেকটা দোকানই হয়তো 90% দোকানই হয়তো মোস্ট অফ দ্য দোকানই এই কাজটা করবে আর কি। তো এই জন্য আমি পুরো ঘটনাটা আপনাদেরকে একদিন একটা রিল বা একটা ভিডিওর মাধ্যমে দেখায় দিব। তাহলে চলেন আজকের মতো আমরা বিদায় নেই। ম্যাডাম নামেন, আপনি গেলেই আমি যাই। তো যাই হোক, আজকের এই ভিডিও থেকে তাহলে আমরা এখানেই বিদায় নিয়ে নিই। সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। অ্যান্ড ভেজিটেবল খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি সবাই। সুস্থ থাকতে হলে সবুজ শাকসবজি অ্যান্ড হলুদ শাকসবজি খেতে হবে। চিল থাক। ও বাবা রে বাবা, বুঝলাম না এত তাড়াহুড়া কেন মানুষের? কই যামু, কি খামু? চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.